চলো গাইস, তো যাচ্ছি আমি একটা প্রোগ্রামে কোচবিহারে রাইজিং ডান্স স্টারের আজকে অ্যানুয়াল কনসার্ট। সেখানে আছে গেস্ট, আমি যাচ্ছি। আর আরেকজন মেইন গেস্ট আছে, যেটা একটু পরে দেখতে পারবেন, সারপ্রাইজ গেস্ট। তো আপনারা সবাই তাকে চেনেন, তো দেখাচ্ছি একটু পরে। তো গাইস, পুরো ব্লগটা দেখবেন আজকে। এই ব্লগের সমস্ত আমাদের রাস্তার জার্নি, প্রোগ্রামের কিছু সিন বা প্রোগ্রামের নাচ, আমাদেরকে যে আমরা যে নাচটা করবো সেটাও থাকবে ব্লগে, পুরো দেখতে হবে কিন্তু গাইস। চলে আসে ফোর্থ ফ্লোরে আসবে এখন। তো গাইস, যাচ্ছি আমরা লিফটে করে এখন নিচে, গাড়িতে বসবো, সিধা কোচবিহার আতে হবে নাকি। তো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড নেক্সট চিফ গেস্টকে নিতে, কেসিবি। নামটা বলে দিচ্ছি গাইস, সরি গাইস, নামটা বলে দিচ্ছি ভুল করে। তো আপনারা জেনেই গেছেন কে যাচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট। তো চলো ওর বাড়িতে যাচ্ছি, ওকে উঠাবো এখন, ওকে নিয়ে ডাইরেক্ট কোচবিহার যাবো। আরেকবার বলছি, পুরো ব্লগটা দেখতে লাগবে কিন্তু, একদম স্কিপ করবে না, খুব মজা হবে আজকে রাস্তায় প্রোগ্রামে, একদম এন্ড অব্দি পুরোটা দেখতে হবে। থ্যাংক ইউ। সো ফাইনালি আমরা পেট্রোল পাম্প হয়ে কেসিবির বাড়িতে পৌঁছে গেলাম, আর কেসিবিকে নিয়ে চলে যাচ্ছি এখন আমরা কোচবিহারের পথে। তো আমরা খুব টায়ার্ড হয়ে গেছি গাড়িতে বসে, এখন একটা জায়গায় দাঁড়ালাম, তারপর সিধা একদম কোচবিহার রাজবাড়ি ক্রস করে পার্কের পাশ দিয়ে আমরা শুটিং স্পটে, সরি গাইস, শুটিং না, কি যে বলি না আমি, প্রোগ্রাম স্পটে পৌঁছে গেলাম। তো প্রোগ্রামে যারা অর্গানাইজার তারা চলে এসছে, আমাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে গেল, আর সেখানে আমরা একটু বসে রেস্ট করছি এখন। কেসিবির খুব গরম লেগে গেছে, আর ফ্যানের নিচে বসে আমরা খাওয়ার অর্ডার করব, ভাবছি কি খাবো। তো একটু মোবাইলে ব্যস্ত হয়ে গেলাম আমরা, হঠাৎ করে আমাদের কাছে মেনু চলে আসলো, তারপর খাবারটাও চলে এলো। কি টেস্টি আমাদের মটনটা লাগলো গাইজ। তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে এখন মেকআপ হবে, তারপরে ড্রেস আপ পরবো, তারপরে প্রোগ্রামে যাব। তো আমাদেরকে বাউন্সার ভাই নিয়ে যাচ্ছে মেকআপ আর্টিস্টের বাড়িতে, সেখানে মেকআপ হবে। কেসিবি খুব টায়ার্ড, এত দূর থেকে জার্নি করে এসছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মেকআপ আর্টিস্ট এসে গেছে, আর মেকআপ শুরু। সো গাইজ, আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি, মেকআপ করব একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে। মেকআপ করে তারপরে যাব প্রোগ্রামে, আর খালি ভাবছি কখন যাব, বিরক্ত হয়ে গেছি। তার মাঝে একটু চা খেয়ে বসে গেলাম আমি মেকআপ খুব ভালো করছে আমাকে, আর গাইজ খুব হ্যান্ডসাম লাগছে, তাই না আমাকে? মেকআপ করে বেরিয়ে পড়লাম আমরা প্রোগ্রামের উদ্দেশ্যে। আর গাইজ খুব এক্সাইটেড, মানে জানি না কী হবে আজকে এই প্রোগ্রামে, যাই দেখি। তো অলরেডি ভিড় এখানে জমে গেছে। তো আমরা প্রোগ্রামের গেটের থেকে ডাইরেক্ট ঢুকে গেলাম প্রোগ্রাম স্পটে, আর পেছনে বসে আছে সমস্ত ডান্সার্সরা, আর আমরা এখানে একটু কথা বলে নিচ্ছি কি করব না করব, জানি না কী হবে। তারপর স্টেজে ডেকে নিল আমাদেরকে। তো সেখানে ছিল অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা, একজন আমাদের পুলিশ অফিসার স্যারও ছিল এখানে। খুব ভালোভাবে ওপেনিংটা হয়ে গেল। তারপর বসে আছি। এখানে কম্পিটিটরস হয়ে উপস্থিত হয়েছে, যারা গার্জিয়ান রয়েছে, যারা আমাদের সম্মানীয় অতিথিবর্গ রয়েছে। আমাদের কিছু বলতে হবে মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে মাইকটা ধরিয়ে দিল আমাদের। একটা কোণের বাড়ি, এখন পুরো ইন্ডিয়াতে দেশে বেড়াচ্ছে। আমিও একসময় পাড়াতে প্রোগ্রাম করতাম, এখন আমি তাদের বাংলায় স্টার্ট হচ্ছে, জি বাংলায় কোরিওগ্রাফি করছি। আর আমাদের हम दोनों ने साथ में स्टार्ट किया था। তারপর আমরা কিছু নাচ দেখে নিলাম। আমরা আবার রিলস বানানোর জন্য বলছি আমাদের ক্যামেরা ভাইকে, তারপর রিলস বানালাম। প্রোগ্রামে এত ভিড় ছিল গাইজ, তারপরে বাইরে আসার পর অবস্থা দেখো, ফটো তুলতে তো এত ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে, আর কি বলবো। আর সবাই ফটো তোলার জন্য ক্যামেরা রেডি। তো আমরা পোজ দিতে হাঁপাইনি যদিও, তো দিয়েই যাচ্ছি, কারণ আমি আর কেসিবি ওখানে একটা এমন ডান্স করেছি, আর কেসিবির তো ফ্যান ফলোয়িং আছে, সাথে আমারও অনেক ফ্যান ফলোয়িং ওখানে ছিল। তো অনেক ফটো তুলে নিয়েছে আমাদের সঙ্গে, খুব ভালো লাগলো ওদের ভালোবাসা পেয়ে। আর একটা আর্টিস্টের আর কি চাই এরকম ভালোবাসা পেলে। গাইজ, আমি আশা করব যে তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো একটা আর্টিস্টের মনে কি আশা থাকে। তো তোমরা আরও বেশি করে ভালোবাসা দিও, আরও আমাদেরকে সাপোর্ট করো, শেয়ার করো ভিডিওগুলো, আমার রিলসগুলো দেখো, আর ফলো করো আমাকে গাইজ নিচে দেওয়া ইনস্টাগ্রাম আইডিতে। আমার ইনস্টাগ্রাম আইডি আমি একবার বলে দিচ্ছি, আমার ইনস্টাগ্রামের আইডির নাম হলো
আশিস দাস ডান্সার, আরেকটা আছে আশিস বাবু লোল। থ্যাংক ইউ সো মাচ গাইস।